সকাল সকাল বেরিয়ে গেছি আমার সেই লোকেশনে, মানে আলাদাই একটা জায়গায়। মানে ভাবার আশা করিনি আমি সকাল সকাল বেরোবই, কিন্তু আমার এরকম একটা চাপ পড়লো। আমি সকাল সকাল বেরিয়ে গেলাম স্টেশন দিয়ে হালকা করে ঘুরতে, মানে সকাল 6টার সময়। আমি একা যাইনি, কিন্তু আমার সঙ্গে ছিল কাকা, কাকি, আকাশ আর আমি, আর মানে দিদি। আর আমি দেখছি আমাকে, মানে আমাকে দেখাচ্ছি, মানে আমরা কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি এখন চিড়িয়াখানা, কলকাতায়। চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ভিডিও। আমি এসেছি আজকে মানে কলকাতা, মানে হালকা করে চিড়িয়াখানা দেখতে। আমি আর কাকারা ইয়ে করে আমার মুখটা দেখাস আমরা হচ্ছে কলকাতা। তার মধ্যে এখন হ্যাঁ कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। আকাশ আকাশ তো পুরো 9টার সময় গেটটা খুলেছে সবে, আর আমি আমার টিকিটটা কেটে ঢুকে গেলাম। আর গিয়ে বোর্ডটা দেখলাম, আর গিয়ে পাখি ফুকি দেখলাম হালকা করে। আর একটা কী পাখি ছিল আমি জানি না, দেখতে হয় সেরা ছিল, মানে হেভি বড় বড় চোখের সামনে দেখলে তোমরা আমি বড় বড় দেখতে। তারপরে ছিল মানে একটি ম্যাকরব না কি একটা পাখির নাম বলতেছিল। চলো আমি তোমাদের বোর্ডটা দেখাচ্ছি, নাহলে এ দেখো চড়ে গিয়ে গেলাম হালকা করে বাদর দেখতে। কেন আমিও তো একটা বাদরকে বাদর দেখবে না, এরকম কোনো কথা হতে পারে? হাঁটা ধরলাম বাদর দেখে রাস্তাতে যেতে যেতে হালকা করে বাঘের লোকেশনে গেলাম। কিন্তু গাইস আমরা দেখতে এসেছি বাঘ, কিন্তু বাঘই নেই এখানে। দেখো এই দেখো, মানে আদে একটা ব্যাপার। আমরা হাঁটছি, আর এটা কিন্তু ভয়েস রেকর্ড হবে, ভিডিওটা ফুল ভয়েস রেকর্ডটা শোনা বেশি না। এখানে পুকুর দেখো, পুকুরে মাছ আছে, আর কিছু নেই। ও ভাই বাঘ দেখো এখনো বেরোচ্ছে না। ফাইনালি এখন জিরাফ দেখো, দেখো এখন ছোট ছোট পায়ে হাঁটা শুরু করলাম সবে, বেশি করে ছোট ছোট পা। আর দূরে শ্যাডো দেখাচ্ছি, কেন আমি বেশি শ্যাডোটা বেশি কালো হয়ে গেছে তো, আর আমি কালো একটা ছেলে, আর কি করবো। আর শ্যাডোটা দেখো, মা জিরাফ দেখো, জিরাফের পাশে আমি দাঁড়াবো না, জিরাফ ছোট হয়ে যাবে, কিন্তু জিরাফ এটা জানে না। আমিটা বেশি বড় না, আমি কি করব, দিনটাই এরকম হয়ে গেল। জিরাফটা দেখো, দেখো দুটো জিরাফ নেই, অনেক জিরাফ আছে। এই জিরাফের পাশে যদি আরো জিরাফ আছে, কিন্তু একটা জিরাফই বড় থাকবে, সেটা হলো আমি। এবার জিরাফটা এইদিকে দেখছে, কারণ আমি আর ভাই তো ছোটকালের। ও ঠিক আছে অনেক করে আমি জিরাফ দেখেছি। এবার আমি দেখবো হালকা করে সেমনি, মানে সিংহ, হ্যাঁ জঙ্গলের রাজা। চলো জঙ্গলের রাজাকে তো দেখতে তো ব্যাপকই লাগে। আর তার পাশে ছিল টুনি পাখি। আমি পাখি দেখবো না এরকম কোনো কথা হয়? মানে আমি দেখবো এখন মানে মোর জাতীয় পশু পাখি, মোর হলো জাতীয় পশু পাখি। চলো মোর তো হয় মোর। আর যা দেখতে মনে হচ্ছিল একটা পালক নিয়ে দৌড় মারি, কিন্তু তারপর দেখছি একটা বড় একটা পাখি। ভাই এই পাখির নামটা কি ছিল আমি জানি না, তার সাইডে অনেকগুলো পাখি আছে, কিন্তু ভাই যেটা মেন ছিল বড় পাখিটা ওটাই। চিলো আছে দেখো ভাই, ব্যাপক জায়গা আছে, চিড়িয়াখানা পাখি আছে। তারপর এটা একটা কেমন একটা অদ্ভুত পাখিকে আমি দেখলাম ভাই, পাখিটা আমার সাইডেই ছিল ভাই। পাখিটা দেখো কেমন জানি, দেখো দেখতে পাচ্ছ তোমরা, আমি সব কিছুই ক্যাপচার করেছি যতটা পেয়েছি। তারপর আমি হাঁটতে আমি আর আকাশ হাত ধরে পুকুরে পড়তে বেঁচে হালকা করে চলে আসবো হাতি দেখতে। কেন আমিও তো হাতির পেটে একদিন চলবো, এখন তো না, যখন চলবো, এখন চলবো না। হালকা করে চলে আসলাম আমরা সবাই মিলে হাতি দেখতে দেখতে দুজন মেয়ে বলছে বেশি বয়স হয়ে গেছে, দুজন রিটার্ন নিয়ে নিয়েছে, মানে বয়স হয়ে গেছে, রিটার্নটা নিতেই হবে। রিটার্ন নিয়ে কাগজ নিয়ে সেল করে দিয়েছি, হয়ে গেছে। তারপর অন্য একটা পাখি দেখতে, মানে এটা কেমন জানি নিজেও জানি না, পা দেখো কত লম্বা। তারপরে গন্ডার দেখতে, মানে গন্ডার তো শুয়েই ছিল, একবার ওঠেও না। আর এদের কি বলবো, এদের শুধু ঘুমানোরই কাজ, ঘুমাবে খাবে ঘুমাবে। তারপরে আসলাম ভাই কাটা কি থাকে, ওইগুলো কি বলে, কাটা গায়ে কাটা থাকে। আর আমার হাতে মনে থাকে না, যা ছিল আমি দেখার কাজ দেখলাম। তারপর চলে আসলাম হালকা করে
ভাই শিয়াল দেখতে, শিয়াল ছিল। ও শিয়াল দেখতে দেখতে আমরা হচ্ছে বাঘ দেখতে, দেখো বাঘ তো একেবারে শুয়েই থাকে, দেখো যে আসে সেই থেকে ঘুমায়, একেবারে জাগনা থাকে না। এই যে ঘুমানোই কাজ, এর মাংস দেবে, মাংস খাবে আর ঘুমাবে, এবার আর কোনো কাজ নেই। তবে সে ঘুমায় কিছু করে। তো আমি আমার ফেসটা দেখাই একবার, আমার ফেসটা দেখো কেমন জানি। তারপর চলে একটা হেই সুন্দর বাঘ দেখতে, মানে এও ঘুমায় যে আছে সেই ঘুমায়, দেখি কত লম্বা বলছে এটাকে। আমি হচ্ছে খেলা দেখাতাম আগে এটাকে। 3 রকমের 3টা বাঘ আছে দেখো পরপর, দেখতে পুরো ব্যাপক দেখতে। 3টে কি মানে 3টেকে না দেখলে মানে বিশ্বাস করবে না। একটা এইদিকে শুয়ে আছে মানে কোনা দিয়ে, আর কোনো এখানে ফোন দেখছে মানে ফটো তুলবে। একটা এইদিকে শুয়ে আছে, একটা ওই কোনো জায়গায় শুয়ে আছে, দেখো যে এক থার্ড করে চড় মারি। একটা সাদা বাঘ দেখতে পুরো ব্যাপক। সাদা বাঘ দেখবে না এরকম কোনো কথা হয় চিড়িয়াখানায় এসে? একে সাদা বাঘ দিয়েছে আমি নিজেও জানি না। এই সাদা হলেই ঘুমাবে কেন তাহলে? মানে কোবরা দেখতে, মানে কোবরা এরকম হয় আমার মনে হয় না। মানে একটা সাপ দেখতে কোবরাই ধরো, কোবরা দেখতে দেখতে কোবরা ঘুম মানে বাসের নিচে ঘুমাচ্ছে। কোবরা দেখলাম না, আর আমি চলে আসলাম হালকা করে কুমির দেখতে। কুমিরের হালকা একটা দুটো জাগনা ছিল, তার বেশি সব ঘুমাই ছিল। এবং হচ্ছে ঘুমানোরই কাজ, কুমিরও ঘুমায় রোদ্দুর পুয়ায় না। কুমির এগুলো ও ঠিক আছে। হালকা করে ছিলাম একটা মানে একটি ঘরে, যেখানে দেখি অনেক রকমের মামা আছে, মানে স্নেক। দেখলাম ঘরে একটাও খুঁজে পাচ্ছি না, কোন গর্ততে ঘুমিয়েছিল আমি নিজেও জানি না। ঠিক আছে, তারপর অন্য রকমের একটা কুমির দেখলাম, মানে মুখটা অনেক লম্বা ছিল। এই কুমিরটা দেখার পর হালকা চলে গেলাম অন্যদিকে, মানে এই ঘরটা দিয়ে বেরিয়েছিলাম মামা দেখতে। এবার আমি আকাশের মনটা ভালো নেই, আকাশ সাথে বমি করতে আবার শুধু হরিণ দেখতে। হরিণ দেখবো না এরকম কোনো কথাই? চিড়িয়াখানায় এসে হরিণ ভাই মেন, হরিণকে আমাদের দেখতেই হবে। এবার হরিণ দেখা হয়ে গেল। তোমার চলে আসলাম হালকা করে মানে কচ্ছপ দেখতে, মানে কি বড় একটা কচ্ছপ আমি নিয়ে যাবে। তারপরে জেব্রা তো দেখে সেরা লাগলো। জেব্রা যে কালো কালো দাগটা, এটা আমিও বানিয়েছিলাম, আর কি বানাতে পারে? জেব্রা দেখা হয়ে গেল। তারপরে আমরা দেখবো না একটু ভালুক, এরকম কোনো কথা হতে পারে? চলে আসলাম একটা ভালুককে দেখতে। ভালুকটা তো তার কাটা ভালুক ছিল, এখানে বসে দাঁড়াই ছিল, মানে ওই দিকে তাকায় একজন বাসি ভালো করে তাকা। তারপর ছোট ভাই চলে এসে পিঙ্কি চামেলি, আর পিঙ্কি চামেলি এখানে বসে নাচ করছে। দেখো চলে এসেছে, এই তারা এই ক্যামেরা দেখ, এই ফোকাস কর, এই বুঝিবে না, এই সব বাচ্চা দেখো। আগেবার এসেছি বড় দেখেছিলাম, এবার চিড়িয়াখানা এসে কি দেখছি। হাওড়াতে এসে তোমরা একটি মানে হাওড়াতে বেরিয়ে তোমরা আলিপুর চিড়িয়াখানা বলবে, তোমাকে 10-12 টাকা করে নেবে টিকিট। তোমরা চলে আসবে, এসে তোমাদের এখানে 50 টাকা মানে টিকিটের ভ্যালু। 50 টাকা দিয়ে টিকিট কেটে রেডি করে টিকিটটা দেবে। কজন এসেছো বলে প্লিজ ঢুকে তোমরা সবাই দেখবে। আর আমি হালকা করে বাড়ি চলে যাই, মানে একটু দেখছি ওর সঙ্গে কথা বলছি, তুই কবে বড় হবি, মানে অনেক বেটে তো তাই জন্য বলছি। আমাকে আমরা লম্বা বলে এরকম করে হতে চিড়িয়াখানা সবই দেখলাম। বাইরের যে মানে যেখানে ঢুকেছি ওটা তো দেখিনি, মানে জেব্রা হাতিয়ে থাকে মেন। তোমরা হালকা করে চলে উঠলাম বাসে, বেশি না 15 টাকা করে ভাড়া, উঠে যাবে 15 টাকা। তোমরা যত একজনের 15 টাকা করে, তোমরা 10 মানে হাইস্ট তোমরা 10 মিনিট না 20 মিনিট লাগবে। হ্যাঁ করে তবে ট্রেনে হাওড়া দিয়ে ট্রেনে ওঠার পর হালকা করে ফোকাস নিচ্ছি, মানে আমার ক্যামেরা ফোকাস নিচ্ছে। দেখো এই ফোকাস ক্যামেরা ফোকাস। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ।